হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আমি সাদিয়া ইসলাম আপনাদের জন্য খুবই সুস্বাদু ইলিশ ভুনার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাসায় থাকা মশলা দিয়ে কিভাবে খুব সহজে সাধারণভাবে এই রান্নাটি অসাধারণ করে তুলতে পারবেন। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি, আর ইলিশ মাছ কিভাবে খুব সহজে কাটতে হয় সেটাই কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে ওটাও দেখে নিতে পারবেন। কেটে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখানে সামান্য একটু লবণ এবং হলুদ নিয়ে প্রথমে মাছের উপর একটু ছড়িয়ে নিচ্ছি। পুরো মাছগুলোতে আমি এরকম করে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এতে করে কিন্তু মাছের কালারটা যেমন সুন্দর লাগবে, টেস্টটাও বেড়ে যাবে। আমি আজকে সরিষা ইলিশ ভুনা করে দেখাবো। আপনাদের কাছে কিন্তু যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মাছটি ভেজে নেওয়ার জন্য চুলায় প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে কিন্তু ইলিশ মাছের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তেল হালকা গরম হয়ে করে নেওয়ার পরে এরপরে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা করে ভেজে নিব। অনেকে আছে ইলিশ মাছ না ভেজে খেতেই পছন্দ করেন, তাদের ক্ষেত্রে ইলিশ মাছটা না ভেজে রান্না করতে পারেন। তবে আমার ফ্যামিলির সবাই ইলিশ মাছটা ভাজা খেতে পছন্দ করে, তাই আমি হালকা করে ভেজে নিব। মাছটা দিয়ে কিছুক্ষণ রাখার পরে এবার উল্টে অপোজিট সাইডটা হালকা করে ভেজে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই হালকা করে ভেজে নিয়েছে, এতে কিন্তু জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এবার আমি উঠিয়ে নিলাম। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো ভেজে নেওয়ার ফলে সরিষার তেল কিন্তু কড়াইয়ের মধ্যে অনেকটাই রয়ে গেছে। এর মধ্যে আমি আরও কিছুটা সয়াবিন তেল অ্যাড করব। এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল আছে, আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে দিলাম। একটা পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু একেবারে পুড়িয়ে ফেলা যাবে না, জাস্ট হালকা একটু ভেজে লালচে কালার হয়ে আসবে, তখনই কিন্তু এটা ব্যবহার করতে হবে। আমি কিন্তু বাসায় থাকা সামান্য কিছু একেবারে নর্মাল মশলা ব্যবহার করে রান্নাটা করেছি, আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ। ইলিশ মাছে মশলার পরিমাণ যতটা কম দেওয়া যায় মাছের টেস্টটা কিন্তু ততটাই ভালো থাকে। আর ইলিশ মাছে কিন্তু কখনোই আদা রসুন ব্যবহার করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম কালো সরিষা পেস্ট। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। সরিষা পেস্ট দিয়ে এর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার আঁচ একদমই লো হিটে করে রেখে দিয়েছি, চুলার আঁচ কিন্তু একেবারেই বাড়ানো যাবে না। সামান্য একটু পানি ব্যবহার করছি যাতে করে এই সরিষাগুলো পুড়ে না যায়। সরিষা কিন্তু পুড়ে গেলে তেতো হয়ে যাবে, সেক্ষেত্রে মাছ ভুনার টেস্টটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এখানে আমি সামান্য কিছু ধনিয়া, কাঁচা ধনিয়া এবং জিরা, আস্তা জিরা পেস্ট করে নিয়েছি। এই পেস্ট করা মশলা দিয়ে ইলিশ মাছটা ভুনা করলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে, এজন্য আমি এটা এরকম করে দেখিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ ব্যবহার করছি। এছাড়াও আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তবে স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মশলা কিন্তু একেবারে জাল উঠছে না, তার মানে একেবারে লো হিটে করে রেখেছি। মশলাগুলো হালকা যখন এরকম কষানো হয়ে যাবে এ পর্যায়ে একটু ঢেকে রেখে দিব 1-1.5 মিনিটের মতো। এতে করে সরিষা বাটার স্মেল এবং সমস্ত মশলার স্মেল খুব সুন্দর মতো ছড়িয়ে যাবে। এবার আমি মাছগুলো দিয়ে দিব, তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আরও 2-1 মিনিট। চুলার আঁচ কিন্তু একদম লো হিটে রেখে জাস্ট দমে রেখে দিতে হবে, যাতে করে এর মশলার মধ্যে মাছের ফ্লেভারগুলো ভালো মতো ছড়িয়ে যায়। 1-1.5 মিনিট ঢেকে রাখার পরে তারপরে এরকম করে একটু হালকা করে নাড়ানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে পানি ব্যবহার করব। অনেকেই হয়তো বা বলতে পারেন ইলিশ মাছ তো সবাই রান্না করতে জানে, তারপরে আবার এটা দেখানোর কি আছে। আসলে আপনাদের রান্না আরও বেশি সুস্বাদু ও সহজ করে তোলার জন্য আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে বেশ কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি। যে কোনো তরকারিতে কিন্তু গরম পানি দিলে তরকারির টেস্ট অনেক ভালো আসে, একটু খেয়াল করে দেখবেন, মানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 5-7 মিনিটের মতো জাল করে নিয়েছি।
নেওয়ার ফলে কিন্তু ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ মাথাটা একটু ফেলে তারপরে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা স্মেল আসবে, খেতে ভালো লাগবে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার লবণটা চেক করে দেখেছিলাম সামান্য একটু লবণ কম আছে, তাই স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এ পর্যায়ে অবশ্যই লবণ চেক করবেন, প্রয়োজন মতো লবণ দিয়ে তারপরে অ্যাডজাস্ট করে নিয়ে তারপর ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। বাস আমার মাছ ভুনাটা কিন্তু রেডি হয়ে গেছে, সরিষা ইলিশ ভুনা। এবার আমি চুলাটা বন্ধ করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। বেশ কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার ফলে উপরে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে এবং চেহারাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। আসলে বলে বোঝাতে পারবো না, মাছ ভুনাটা এতটা টেস্টি হয়েছে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করুন, আশা করছি আপনারাও এরকম সুস্বাদু মাছ ভুনা বাসায় তৈরি করতে পারবেন। এই সরিষা ইলিশ ভুনা যে কতটা সুস্বাদু, আপনি মেহমানদারিতে একবার যদি ট্রাই করেন, আপনার মেহমান কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। গ্রেভিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এই সরিষা ইলিশ ভুনা কিন্তু আপনারা যে কোনো ধরনের খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগে, খেতে পারবেন অনায়াসে। আমি মাছগুলো সার্ভ করে দেখাচ্ছি। সরিষা ইলিশ ভুনা রেডি হয়ে গেলে খুব সহজে, এটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। মাছ কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত জাস্ট আধা ঘন্টাই এনাফ। আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখেন, আশা করছি আপনারাও ইজিলিভাবে মাছ ভুনা রেসিপিটি বাসায় ট্রাই করতে পারবেন। ভিউয়ার্স, তাহলে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সব অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেখলেন তো কত সহজভাবে আমি ইলিশ মাছ ভুনা করে দেখিয়ে দিলাম। আর বিশেষ করে এই সরিষাটা দেওয়ার কারণে কিন্তু ইলিশ মাছটা খেতে খুবই ভালো লাগে। বাসায় ট্রাই করে দেখেন, আশা করছি আপনারাও অনেক খুশি হয়ে যাবেন এটা খেয়ে। আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।